হে গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? টুকিটাকি সাত গল্প পেজ থেকে নতুন আর একটা ডেলি ব্লগ নিয়ে হাজির হলাম আমি, টুকিটাকি সাত গল্পের ওনার। আর আজকে আমি বানাচ্ছি সন্ধ্যার নাস্তা। এখানে আমি টমেটো কেচাপ বানাবো। আর সবগুলো খাবার আজকে থাকবে যে হোমমেড, সবগুলাই বাসায় বানানো। কারণ আমরা তো বাইরের খাবার অনেক খেয়েছি, তবে বাসায় তৈরি খাবার মজাই আলাদা, যেমন সাশ্রয়ী তেমন মজাদার। এখন আমাদের দেশের যে অবস্থা চলতেছে, সব কিছু যে হারে দাম, আর এইদিকে আমরা যারা বাইরের খাবারের জন্য পাগল, যারা আমরা বলতে গেলে যে ফাস্টফুড আইটেমের জন্য পাগল, তাদের জন্য এটা খুবই একটা হেজিটেড সময়। কারণ গাড়ির সমস্যা, তেলের সমস্যা, বাজার দামের এত পরিমাণে দাম, সব কিছু মিলিয়ে যদি আপনি বাসায় তৈরি করে খেতে পারেন, তাহলে হয়তো আপনার দামেও সাশ্রয়ী, খাবারও আপনি স্বাস্থ্যসম্মত পাবেন। সেদিক চিন্তা করে আজকে আমি বানিয়ে ফেললাম সন্ধ্যার নাস্তায় মোমো। আর এই মোমো বানানোর জন্য আমি প্রথমে টমেটো কেচাপ, সেটাও বাসায় বানালাম। এখানে মেয়োনিজ বানাচ্ছি, সেটাও বাসায় বানাচ্ছি। আমি যেভাবে খাবারগুলো তৈরি করি সেটা হয়তো আপনাদেরকে ডিটেলসে বর্ণনা করে দেওয়া লাগবে না, কারণ আমি খুব স্লোলি আজকে ভিডিওটা করলাম, আর সব কিছু যাতে আপনারা দেখতে পারেন সেই হিসাবে ভিডিওটা বানানো। অনেকে আমাকে বলে যে আপু, তুমি তো রান্না সম্বন্ধে তেমন কিছু বলো না, জাস্ট তুমি তোমার ব্লগে তোমার কথাগুলাই বলো। আসলে আমি যেভাবে ভিডিওটা করি আর যেভাবে দেখাই, ওইভাবে ভেঙে ভেঙে বলার মতো কিছু নেই। যে কোনো মানুষ সুন্দরভাবে দেখেই বুঝে ফেলবে কোনটার পরে কোনটা দিতেছি। সেদিক থেকে বুঝতে গেলে আর বিবরণ বলতে হয় না। আমরা ভিডিও করার সময় ভয়েস দিই না, যখন এডিটিং করি তখন ভয়েস দিই। তখন আসলে এসব ভেঙে ভেঙে বলতে গেলে, ভিডিওর সাথে ভয়েসের সাথে মিলাতে গেলে অনেক সমস্যা হয়। এদিকে আমার মেয়োনিজ দেরি, এখন আমি মোমো বানানো বসিয়ে দিয়েছি। আমি মোমো কিভাবে বানিয়েছি, ফুল কিভাবে তৈরি করেছি, সেগুলো এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ অনেক আগে একবার মোমোর ভিডিও দিয়েছিলাম। সেখানে আমি সবগুলা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আমি ফুল বানাই, মোমোর ডিজাইন বানাই, সব কিছুই। তাই এখানে আর স্পেশালি ওইভাবে কোনো কিছু মেনশন করিনি, আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম যে মোমো আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আর আমার মোমোগুলো কিন্তু পারফেক্ট হয়েছে, জানি না মোবাইলে কতটা বোঝা যাচ্ছে। এখানে কিন্তু আপনারা দেখবেন মোমোর কালার এবং কি মোমো ডিজাইন সবগুলোই পারফেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। আর আমি এখন একবার একটা টেস্ট করে দেখব আসলে কেমন হয়েছে। আমি মেয়োনিজ কখনো বাসায় বানাই নাই, এই প্রথম বানালাম। আর মেয়োনিজ আর সস দিয়ে যখন খেলাম, বিশ্বাস করেন এত মজা হয়েছে। আমার মনে হলো যে বাইরের মোমো 100-150 টাকা খরচ করে খাওয়াচ্ছে, বাসায় আপনি অল্প খরচে অনেক মজাদার বানাতে খেতে পারবেন। আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক ফলো শেয়ার করবেন।